হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা পিৎজার রেসিপি শেয়ার করব। এই পিৎজাটা বানাতে আপনাদের শুধু পাউরুটির প্রয়োজন হবে। তো কিভাবে এই পিৎজাটা তৈরি করবেন সেটা রেসিপি আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি এরকম টুকরো করে নিয়েছি। এবার ডিমটার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে হালকা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কোয়া, টমেটো আর মরিচ এরকম ফালি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আবার প্যানে তেল দিয়ে আমি এই পাউরুটি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো পাউরুটিগুলো দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু সমান করে নিচ্ছি এবং এটাকে যতটা সম্ভব একটু গোল করে নিব। তো একটা পাশ হয়ে গেলে আমি এভাবে একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি। এরপর অপর সাইডটাকে এভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার এই সেটটাতে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। নর্মাল পিৎজায় আমরা যেসব টপিং ইউজ করি এখানেও আমরা সেটাই করব। তো আমার সসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা মোজারেলা চিজ। এবার ভেজে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে চিকেনও করতে পারেন। তো এবার আবার উপর থেকে কিছু মোজারেলা চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 মিনিটের মতো কুক করে নিচ্ছি। তো 3 মিনিট পরে দেখুন চিজটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর পিৎজাটাও হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ব্রেড পিৎজা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।